মর্নিং। আজকে আমি যে টপিক আলোচনা করতে যাচ্ছি তা হলো ইন্ডিয়ান সেকুলারিজম বা সেকুলারিজম ইন ইন্ডিয়া, ধর্মনিরপেক্ষতা বা ভারতের ধর্মনিরপেক্ষতা। তো আমি প্রথমেই বলি যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা এই শব্দটা হলো এটা বিশ্বাস করা হয় যে এটা একটা ওয়েস্টার্ন কনসেপ্ট, একটা পাশ্চাত্যের ধারণা, রাইট? ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজে, পশ্চিমী যে ইউরোপীয় দেশ, সেগুলোতে যে ধর্মনিরপেক্ষতার ধারণা, সেটা হলো গিয়ে যে স্টেট আর রিলিজন, রাষ্ট্র এবং ধর্ম সম্পূর্ণ পৃথক, আলাদা। কেউ কারো ব্যাপারে ইন্টারফেয়ার করবে না বা হস্তক্ষেপ করবে না, রাইট? স্টেট অ্যান্ড রিলিজন হচ্ছে সম্পূর্ণ সেপারেট। এই হলো পশ্চিমী ইউরোপীয় দেশগুলির ধর্মনিরপেক্ষতা। কিন্তু ভারতীয় যে ধর্মনিরপেক্ষতার যে সংস্করণ বা ধরন, সেটা কিন্তু একেবারেই আলাদা। দ্য ইন্ডিয়ান ভার্সন অফ সেকুলারিজম ইজ এ লিটল ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ। ভারতের ধর্মনিরপেক্ষতা হলো সকল ধর্মেরই সমান মর্যাদা এবং সকল ধর্মেরই সমান সম্মান বা মর্যাদা, এবং রাষ্ট্র এখানে কি করবে, সমস্ত ধর্ম থেকেই একটা নীতিবদ্ধ একটা দূরত্ব বজায় রাখবে, রাইট? তো আমরা ধর্মনিরপেক্ষতা বলতে বুঝি সেই রাষ্ট্রকে যেখানে কোনো রাষ্ট্রীয় ধর্ম থাকবে না, দেয়ার উইল বি নো স্টেট রিলিজন, রাইট? এবং রাষ্ট্র সমস্ত নাগরিককেই স্বাধীনভাবে তার ধর্ম পালন করবার, আচরণ করবার এই অধিকার প্রদান করবে, ঠিক আছে? এবং স্টেট কী হবে, রাষ্ট্র কী হবে? একটা সেকুলার স্টেটে, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রাষ্ট্রের ভূমিকা হবে নিউট্রাল, নিরপেক্ষ। ধর্মীয় ব্যাপারে রাষ্ট্র থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ। তো আমরা জানি যে ভারত স্বাধীন হওয়ার আগে কি সাংঘাতিক ভয়ানক পরিণতি হয়েছিল, কি সাম্প্রদায়িকতার কি ভয়ানক রূপ, সেটা যারা সংবিধান প্রণেতা তারা সেটা উপলব্ধি করেছেন, চাক্ষুষ দেখেছেন। এবং এই যে আমরা ভারতে আছি, ভারতের এই যে বহুত্ববাদী চরিত্র বা বৈশিষ্ট্য, নানা ধর্মে, নানা বর্ণের, নানা জাতির, নানা নৃগোষ্ঠীর মানুষের বসবাস এই দেশে, অর্থাৎ একটা বহুত্ববাদী সমাজ হচ্ছে এই ভারত। তো এই সমস্ত কথা মনে রেখে বহুত্ববাদী সমাজ এবং ভয়াবহ সাম্প্রদায়িকতার পরিণতি, যার পরিণতিতে ভারত দুই ভাগ হয়ে গেল, ভারত পাকিস্তান, এই সমস্ত কিছু মাথায় রেখেই যারা সংবিধান রচয়িতা, তারা ভারতীয় সংবিধানে খুব সাহসিকতার সঙ্গেই যে ধর্মনিরপেক্ষতার যে স্পিরিট, সেটাকে তারা গ্রহণ করেছেন এবং ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ করে গেছেন, রাইট? তো প্রথমেই বলি যে ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্য, ধর্মনিরপেক্ষতার যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমরা বিভিন্ন ধারাতেই উল্লেখ করতে পারি বা আমরা বিভিন্ন ধারাতেই সেগুলোকে লক্ষ্য করতে পারি, রাইট? তো তোমাদেরকে প্রথমেই বলি যে ভারতীয় সংবিধান যখন কার্যকর হয় 1926 জানুয়ারিতে, তখন কিন্তু এই সেকুলার শব্দটি ভারতীয় সংবিধানে ছিল না, রাইট? তো কী হয়, 1948 সালে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটে, অর্থাৎ গণপরিষদের যে অধিবেশন, সেই অধিবেশনে বিতর্ক চলাকালীন একজন সদস্য কেটি শাহ তিনি কিন্তু এই ধর্মনিরপেক্ষতা, সেকুলার ওয়ার্ডটিকে যুক্ত করার জন্য গণপরিষদে কিন্তু তিনি একটা দাবি করেছিলেন। কিন্তু সেই সময় গণপরিষদের সদস্যরা ধর্মনিরপেক্ষতার যে বৈশিষ্ট্য, যে স্পিরিট, সেটাকে গ্রহণ করেছিলেন, কিন্তু এই সেকুলার বা ধর্মনিরপেক্ষ শব্দটিকে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা, সেখানে যুক্ত করেননি। কিন্তু পরবর্তীকালে আমরা জানি যে 1976 সালে ইন্দিরা গান্ধী তার 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু পরবর্তীকালে এই সেকুলার বা ধর্মনিরপেক্ষ ওয়ার্ডটি প্রিয়েম্বলের সাথে যুক্ত করেছিলেন, রাইট? তো এবার আমরা দেখি ভারতীয় সংবিধানের যে বিভিন্ন ধারা, যে ধারাগুলোতে স্পষ্টভাবে আমরা উপলব্ধি করি যে ভারত হলো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে ধর্মনিরপেক্ষতার সমস্ত বৈশিষ্ট্যই ভারতীয় সংবিধানে আছে। যেমন আর্টিকেল 25 তো আর্টিকেল 28। ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিকেল 25। এই আর্টিকেল 25, ভারতীয় সংবিধানের আর্টিকেল 25 অনুসারে প্রতিটি ব্যক্তি স্বাধীনভাবে তার বিবেক অনুযায়ী সে তার ধর্ম ঘোষণা করতে পারবে, জাহির করতে পারবে, সে তার ধর্ম পালন করতে পারবে, অনুশীলন করতে পারবে এবং বিস্তারও করতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে বলি, ভীষণ ইম্পর্টেন্ট, এই যে ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রতিটি ব্যক্তির, রাইট, সে যে ধর্মেরই হোক না কেন,
তো আহ, সেগুলো কিন্তু নিরঙ্কুশ নয়, অবাধ নয়। এই স্বাধীনতাগুলো দেওয়া হয়েছে প্রতিটি ব্যক্তিকে, কিন্তু সেগুলো নিরঙ্কুশ নয়, সেখানে কিছু বাধা নিষেধ আছে সাংবিধানিক। যেমন আহ, এখানে কিন্তু পাবলিক অর্ডার, পাবলিক মরালিটি, পাবলিক হেলথ, অর্থাৎ জনশৃঙ্খলা, জনস্বাস্থ্য, জননীতি, তার জন্য কোনো রকম বিঘ্ন না ঘটে এই স্বাধীনতার, এই ধর্মীয় স্বাধীনতার অধিকার ভোগ করবার সময়, এগুলো কিন্তু প্রতিটি নাগরিককে মাথায় রাখতে হবে, রাইট? অর্থাৎ জননীতি, জনস্বাস্থ্য, হ্যাঁ, এবং জননীতি, হ্যাঁ, জনশৃঙ্খলা, এগুলো বজায় রেখেই কিন্তু এই স্বাধীনতার অধিকারগুলো ভোগ করতে হবে। কাজেই যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো পুজো অর্চনা করার সময় লাউড স্পিকারের ব্যবহার নির্দিষ্ট শব্দের যে সীমা তার মধ্যেই রাখতে হবে। ফায়ার ক্র্যাকারের সময়ও যে সাউন্ড বের হয় সেটাও নির্দিষ্ট একটা শব্দের একটা সীমা আছে, তার মধ্যেই রাখতে হবে, রাইট? এগুলো কিছু বাধা নিষেধ আছে। তেমনি ভারতবর্ষে কিন্তু যেহেতু কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, দেয়ার ইজ নো স্টেট রিলিজন ইন ইন্ডিয়া, কিন্তু সকল ব্যক্তিকেই সমানভাবে স্বাধীনতার অধিকার ভোগ করবার অধিকার দেওয়া আছে এই আর্টিকেল 25-এ, রাইট? কিন্তু এখানে বলা আছে যে ফোর্সড কনভার্সন, বলপূর্বক বা জোরপূর্বক ধর্মান্তকরণ কিন্তু ভারতে নিষিদ্ধ। কোনো ব্যক্তি তার পছন্দ মতন ধর্ম গ্রহণ করতে পারে, ইভেন ধর্ম নাও গ্রহণ করতে পারে এবং ধর্ম পরিবর্তনও করতে পারে, কিন্তু ফোর্সড কনভার্সন, বলপূর্বক কনভার্সন, ধর্মান্তরিতকরণ কিন্তু ভারতে প্রহিবিটেড। তারপর যেমন হেট স্পিচ, কোনো ধর্মীয় সভায় কোনো ধর্মীয় নেতা এমন কোনো স্পিচ, বক্তব্য রাখবে না যেটা অন্য কোনো ধর্মকে, অন্য কোনো ধর্মীয় গোষ্ঠীর যে সেন্টিমেন্ট সেখানে আঘাত করে, তাদেরকে অবমাননা করা হয়। অর্থাৎ হেট স্পিচ, ঘৃণা উদ্রেককারী যে বক্তব্য, সেটাও কিন্তু এখানে প্রহিবিটেড, রাইট? এই কথাগুলো মনে রাখতে হবে। অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার যেটা আর্টিকেল 25-এ দেওয়া আছে, হ্যাঁ, সেটা কিন্তু কিছু বাধা নিষেধ আছে, সেই বাধা নিষেধগুলো তাদের মাথায় রাখতে হবে। তারপর যেমন বলি আর্টিকেল 28, আর্টিকেল 28-এ বলেছে ভারতীয় সংবিধানে যে, আর্টিকেল 28-এ বলা আছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, রাইট, যেটা পুরোপুরি সরকারি অর্থের উপর নির্ভরশীল এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কোনো রকম রিলিজিয়াস ইনস্ট্রাকশান দেওয়া যাবে না, কোনো ধর্মীয় নির্দেশ কিন্তু দেয়া যাবে না, রাইট? তো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হল আর্টিকেল 25 এবং আর্টিকেল 28। এবং আর্টিকেল 30-তে আবার বলেছে যে অল মাইনরিটিস, হ্যাঁ, সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়, সে ভাষার ভিত্তিতেই হোক বা ধর্মের ভিত্তিতেই হোক, তাদের কিন্তু তাদের পছন্দ মতন শিক্ষা প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠা করতে পারবে, রাইট? সেই অধিকারও তাদের দেয়া আছে। তারপর যেমন বলা আছে আর্টিকেল 27-এ যে কোনো ধর্মের উন্নতির জন্য সরকার তাদের থেকে কোনো রকম ট্যাক্স গ্রহণ করতে পারবে না, রাইট? তারপর আর্টিকেল 26 আবার বলেছে যে কোনো ধর্মীয় সম্প্রদায় বা তাদের গোষ্ঠী, হ্যাঁ, বা যে কোনো রিলিজিয়াস গোষ্ঠী বা ধর্মীয় কোনো গোষ্ঠী বা সম্প্রদায়, তাদের কিন্তু একটা অধিকার আছে যে তারা ধর্মীয় উদ্দেশ্যে বা জনকল্যাণের উদ্দেশ্যে যে কোনো প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠা করতে পারবে। অর্থাৎ এবং সেই ব্যাপারে, তাদের ধর্মীয় ব্যাপারে তারা পরিচালনা করবে, এখানে আর কেউ হস্তক্ষেপ করবে না। এবং আর্টিকেল 29-এ আবার বলেছে যে সংখ্যালঘু সম্প্রদায় যারা, ধর্মীয় সম্প্রদায় যারা, তারা তাদের কৃষ্টি, কালচার, লিপি, ভাষা, সেগুলো তারা ধরে রাখতে পারবে, সংরক্ষণ করতে পারবে। এছাড়াও আরও যেগুলো ইম্পর্টেন্ট আর্টিকেলস ভারতীয় সংবিধানে আছে, যেগুলো স্পষ্ট প্রমাণ হয় যে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান। যেমন আর্টিকেল 14 বলেছে আইনের চোখে সবাই সমান, সাম্যের অধিকার। তারপর বলা আছে আর্টিকেল 15 ক্লজ 1 যে আইনের সুরক্ষা সকলেই সমানভাবে পাবে, যে ধর্মেরই হোক। তারপর আর্টিকেল 16 অর্থাৎ চাকরির ব্যাপারে সকলের সমান সুযোগ। এছাড়াও আমরা জানি ভারতীয় নাগরিকতা, যে ধর্মের মানুষই হোক না কেন সকলকেই নাগরিকতা প্রদান করা হয়, রাইট? এবং তাহলে সবশেষে আমরা দেখি যে ভারতীয় সংবিধানের যে সমস্ত মৌলিক অধিকার এবং রাজনৈতিক অধিকার, সেগুলো প্রতিটি ব্যক্তি স্বাধীনভাবে ভোগ করতে পারবে, সে যে ধর্মীয় সম্প্রদায়েরই হোক না কেন, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতার যে বৈশিষ্ট্য, সেগুলো সবই বিদ্যমান। প্লাস আমরা দেখলাম যে ভারতের
কোনো স্টেট রিলিজিয়ন নেই, কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, অথচ প্রতিটি ব্যক্তিকেই তার স্বাধীনভাবে হ্যাঁ ধর্মীয় স্বাধীনতার ভোগ করবার কথা বলা আছে। কিন্তু যদিও সেখানে বাধা নিষেধ কতগুলো দেওয়া আছে, পাবলিক মরালিটি, পাবলিক অর্ডার, রাইট, পাবলিক হেলথ, এগুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ এগুলো নিরঙ্কুশ বা অবাধ নয়। কাজেই এই আলোচনা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে আরেকটা কথা বলি, সেটা হলো যে রাষ্ট্র ইচ্ছা করলে, সরকার ইচ্ছা করলেই যদি কোনো ধর্মীয় সংগঠন এমন কোনো অ্যাক্টিভিটিস করে যেগুলো সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, অসহিষ্ণুতা দেখা দেয়, বা জননীতির বিরুদ্ধে যায়, কাজেই এরকম কোনো রিলিজিয়াস, যদি এরকম কোনো অ্যাক্টিভিটিস হয়, ধর্মের নামে তারা এমন কোনো কাজ করছে যে জনশৃঙ্খলা বিনষ্ট হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, তাহলে কিন্তু সরকার যে কোনো ধর্মীয় সংগঠনকেও আবার ব্যান করে দিতে পারে, স্টপ করে দিতে পারে। এই বাধা নিষেধগুলোও কিন্তু আছে। এবং সবশেষে তোমাদের বলি যে ভারতবর্ষে দেখা গেল যে এখানে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, দেয়ার ইজ নো স্টেট রিলিজন ইন ইন্ডিয়া, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে সমস্ত নাগরিককেই, সমস্ত মানুষকেই দেওয়া হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, সকলকে সমানভাবে। কাজেই এই দুটো দিক, নেগেটিভ দিক এবং পজিটিভ দিক, দুটো দিক বিচার করেই দেখা যাচ্ছে যে ধর্মনিরপেক্ষতার যে দুটো দিক, নেতিবাচক এবং ইতিবাচক, দুটো দিক থেকে বিচার করলেই দেখা যায় যে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে রাষ্ট্রীয় ধর্মও নেই, পাশাপাশি সমস্ত ব্যক্তিকেই, সমস্ত মানুষকেই ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে, রাইট। আর সেই কারণে ভারত হলো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, রাইট। থ্যাংক ইউ।